কাল হাসরের ময়দানে যখন আপনার আমার নবী কান্না করবেন, আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে তুমি দিও না, ও আল্লাহ জাহান্নামে আমার উম্মতরে দিও না। কেন সব সময় দোয়া করবেন জানেননি? কেন সব সময় দোয়া করবেন জানেননি? রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নাম ওই হাসরের ময়দানে হুঙ্কার দিবে। হুঙ্কার কি দিবেন? হুঙ্কার দিবেন, হুঙ্কার। জাহান্নাম বলবে, আল্লাহ ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জাহান্নামের পেটের নিবারণ, বুক নিবারণ করার জন্য সর্বপ্রথম উদ্বোধন করবেন মানুষ দ্বারা। কার দ্বারা? মানুষ দ্বারা উদ্বোধন করবেন। হাসরের ময়দানে জাহান্নাম বলবে, আল্লাহ ও আল্লাহ পেটে পুরো ক্ষুধা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। আল্লাহর নবী বলেন, পবিত্র কালামুল্লাহর মধ্যে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম সব সময় হুঙ্কার দিবে। হুঙ্কার খানা খাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য মানুষ রেডি থাকবে, রেডি। জাহান্নামের পেটে বড় ক্ষুধা, জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আটকানোর জন্য ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতা তাড়াতাড়ি জাহান্নামকে আটকাও, তাড়াতাড়ি জাহান্নামকে আটকাও, আটকাও। ফেরেশতারা একজন, দুইজন, তিনজন নয়, একাধারে 70,000 ফেরেশতা একসঙ্গে যাবে। 70,000 ফেরেশতার হাতে থাকবে 70,000 নিকশ, 70,000 শিকল লইয়া ওই ফেরেশতারা জাহান্নামকে বেষ্টন করে আটকাবে, বেষ্টন করে আটকাবে। জাহান্নামকে যখন 70,000 শিকল দিয়ে বাঁধবে, বাঁধার পরে জাহান্নাম হুঙ্কার দিবে, বড় বড় করে হুঙ্কার, আল্লাহ পেটে বড় ক্ষুধা, খাবার দাও, ও আল্লাহ পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি খাবার দাও। জাহান্নামের হুঙ্কারের আওয়াজে হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে। ওই হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে। ওই জাহান্নামের হুঙ্কারে হাসরের ময়দান কাঁপতে থাকবে। ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ ও আল্লাহ জাহান্নামকে আটকান। আমাদের দ্বারা জাহান্নামকে আটকানো দ্বারা সম্ভব হবে না, আমাদের দ্বারা জাহান্নামকে আটকানো সম্ভব হবে না আল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা পাত্র থেকে কিছু পানি নিবেন, পাত্র থেকে পানি নিয়া জাহান্নামের উপরে ছিটাইয়া দিবেন। জাহান্নামের উপর যখন ছিটাইয়া দিবেন, জাহান্নামের হুঙ্কার থেমে যাবে, জাহান্নামের হুঙ্কার থেমে যাবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, আল্লাহ ও আল্লাহ জাহান্নামের মধ্যে কি এমন পানি দিলেন যে আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল লইয়া জাহান্নামকে আটকাইতে পারতেছিলাম না? কি এমন পানি দিলেন? এটা কি জমজমের পানি, এটা কি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সাধারণ পানি? আল্লাহ জাহান্নামকে আপনি থামাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, দুনিয়ার কোনো পানি না, জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানি না, এটা হলো আমার বন্ধু মুহাম্মদ আখির জামানার নবীর উম্মতের চৌকের পানি। এ মুসলমান,
আজকে এই জায়গার মধ্যে আসছেন, দুই চোখের পানি ফালাইয়া যদি কান্না করতে পারেন তাহলে অবশ্যই কাল হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আরে আপনি আমি মনে করতেছি দুনিয়াটা মনে হয় সব, না না, জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়া সব না। নবীর মহব্বত, আল্লাহর হুকুম, মা বাবার তরিকা নিয়ে চলতে হবে, মা বাবার হুকুম মানতে হবে। আজকে যারা আসছেন রে বাবা মাহফিল থেকে যাবেন, ছোট ছোট বাচ্চারা আসরে দেখবা তোমরা মাকে গিয়ে ডাক দিবে মা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাবে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাবে। বাবা রাত বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করে সন্তান মাহফিল থেকে কখন আসবে। ওই জন্য বাচ্চাদেরকে বলি মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। এ বাবারা, যুবক, মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না। যদি মা বাবারে কষ্ট দেও জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। নামাজ পড়তেছো, মা বাবারে কষ্ট দেও, কাজ হবে না। রোজা রাখতেছো, মা বাবারে কষ্ট দিয়ে রোজা রাখতেছো, কাজ হবে না। হজের মধ্যে গেছো, মা বাবা তোমার প্রতি বেজার, কোনো কাজ হবে না। যাই কিছু করো না কেন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের আদর্শ, মার আদর্শ নিয়ে চলতেন, ওই জন্য উনি বরফির হয়েছেন। এমনি বরফির আব্দুল কাদের জিলানী হন নাই। মা হুকুম করছে বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। একটা মাহফিলের মধ্যে আসছে, আসার পরে মাহফিল শেষ করে বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে রওনা। এই কমরের মধ্যে বহু টাকা, বহু টাকা, বহু টাকা। এই সময় এখন তো টাকা আগে ছিল দিনার, স্বর্ণের দিনার, অনেকগুলা দিনার সাথের মধ্যে আছে। মা বলেছে মিথ্যা কথা বলা যাবে না। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাহফিল দিকে রওনা দিয়ে যখন বাড়ির দিকে যায়, রাস্তার মধ্যে ডাকাতে পাইছে। কে পাইছে? ডাকাত। কে? ডাকাত পাইছে, ডাকাত। ওই ছোট বাচ্চাকে দৌড়, সবাইকে আটকাইয়া সব কিছু নিয়ে ছোট বাচ্চাকে বলে তোমার কাছে কিছু আসেনি? বলে আমার কাছে তো আছে। কি আছে? আমার কাছে দিনার আছে, দিনার, স্বর্ণের টাকা। আমার কাছে টাকা আছে স্বর্ণের। কই? সারা শরীর চেক করে দেখা যায় কুইজা পায় না। আর তুমি তো মিথ্যা কথা বলো। না, আমি তো মিথ্যা কথা কোনোদিন বলি না। কই টাকা? কমর থেকে বাইদা, কমরের মধ্যে বাঁধা ছিল, সবগুলা কইলা এক জায়গায় একত্রিত করেছে। ডাকাত সর্দার ডাক দিয়ে বলে, ও ছোট মানুষ, তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল কাদির, আমার নাম হলো আব্দুল কাদির। তুমি এতগুলা টাকা তোমার কাছে আছে, স্বর্ণের টাকা, দিনার, তুমি একটা মিথ্যা কথা যদি বলতা, তোমার এই টাকাগুলো আজকে হারায় না, হারায় না, হারায় না। যদি একটা মিথ্যা কথা বলতা, তোমার সব টাকা তোমার কাছে থেকে যায়। বরফির ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার শুনো, ও ডাকাতের সর্দার শুনো, তোমরা তো আমাকে একটা মিথ্যা কথার জন্য বলেছো সামান্য টাকা। আমার মা বলেছে জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা কইবা না, জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। ও আব্দুল কাদের, ছোট মানুষ, জিন্দগিতে মিথ্যা কথা বলবা না। আমি আব্দুল কাদের ছোট হইতে পারে, গলার মধ্যে ছুরি লাগতে পারে, জীবন দিতে পারে, জিন্দগিতে মিথ্যা বলবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আদর্শ দেখি সব ডাকাত কালেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। আবার তওবা করে সঠিক মুসলমান হয়েছে। মা বাবাকে কষ্ট দিলে কি হয়? মা বাবাকে কষ্ট দিলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রব, আমি হলাম মালিক, আমি হলাম খালিক, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। মা বাবা আমি এক আল্লাহ, মা বাবা হলো আরেক খুদা। কার সাথে সম্বোধন করেছে? আমি হলাম দুনিয়া ও আখিরাতের মালিক। তোমার একজন মালিক দুনিয়াতে আছে, এটা হলো তোমার মা।
আমি সৃষ্টি করেছি, রিজিকের মালিক আমি আল্লাহ, কিন্তু আরেকজন যারা দুনিয়াতে আসছো উনিও হলেন আরেক খোদা, উনার মনে কষ্ট দিবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন আমি খালিক, আমি রহমান, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ওই আয়াতের মধ্যে আবার বলতেছেন মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। বৃদ্ধ হয়েছে তাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? যাবে না। মাকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে একবার চিন্তা করে। ওই জন্য বলি বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শান মানে ইজ্জত অনেক 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 বেশি, অনেক বেশি। বরফিরের কথা না বললেই হয়। আমরা তো বড় বড় মুফতি আছে ফতোয়ার বেলা নাম্বার, তারা তো বড় বড় মুফতি ডিগ্রি লাগায় নাই, কিন্তু ফতোয়ার বেলায় কি নাম্বার। এক মানুষ এক বউরে বলতেছে, কারে? বউরে। রাগারাগি হয় না? বউয়ের সাথে রাগারাগি হয় না? অনেক সময় কথা কাটাকাটি হয় না? বউ সাঙ্গে উঠছে, কোথায় উঠছে? সাঙ্গের উপরে উঠছে। উঠার পরে বউকে বলতেছে রাগারাগি করে, তুমি যদি সাং থেকে যদি মারিত নামো, সাং থেকে যদি মারিত নামো তুমি তালাক। সাং থেকে মারিত নামলে তুমি কি কেমন বাসটা খাইছি চিন্তা করে। সাং থেকে মারিত নামলে তুমি কি? বরফির আব্দুল কাদের ছোট মানুষ, 13-14 বছরের 13-14 বছরের ফুলাফান কি বড় না ছোট? ছোট। যে মুফতির কাছে যায় একটাই বলে বউ তো তোমার তালাক। বউ কি তালাক। যার কাছে যায় সেই বলে বউ তোমার তালাক। লাস্ট পর্যন্ত ওই পুরুষটা কান্না করতে করতে রাস্তা দিয়ে আসার সময় দেখা হলো আব্দুল কাদেরের সঙ্গে। বরফির ডাক মারছে, তুমি ও মুরব্বী মানুষ কান্না করো কেন? বলে পুরা কপাল, পুরা কপাল, পুরা কপাল। বলে কি হইছে? বলে বউ তো আমার তালাক হয়ে গেছে। বিষয় কি? যে সাঙ্গের মধ্যে বউ উঠছে, রাগারাগি করার পরে বইলা দিছি সাং থেকে খালি মারিত নামবো বউ আমার তালাক। সাং থেকে খালি মারিত নামবো বউ কি? কেমন মজাটা চিন্তা করে। হাই রে আফসোস, বেড়াইনতের মুরজিরও শেষ নাই, বেড়াইনতের মুরজিরও শেষ নাই। রাগের টেলায় হুশ থাকে না। দেখবেন কিছু মানুষ রাগ উঠার পরে বউরে তালাক দেয়। তোরে তালাক, তোর মারে তালাক, তোর দাদিরে তালাক, নানিরে তালাক, 14 গোষ্ঠী তালাক দেনি। রাগ উঠলে দেনি। আবার কিছু আলেম আছে দেশের মধ্যে দেখবেন কয়দিন পরেই দেখা যাবার জামাই বউ কেন মিলে গেছে। তো দেখা যাইতেছে কি বিষয়? রাগের ঠেলায় তালাক দিছে, তো তালাক হয় নাই। রাগের টেলায়, কিসের টেলায়? রাগের টেলায় তালাক দিছে। আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, সুখে থাকলে জীবনে কেউ রে বউরে তালাক দেয়? আয়েশা কেউ রে বউ তালাক দেয়? আয়েশা কেউ বউ তালাক দেয়? রাগের টেলাই তো দেয়, রাগ করে তো দেয়। এই কাজগুলো কেউ করবে না। রাগ হোক, সুখে হোক, এই তিনটা জিনিস ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কাজ হয়ে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একবার কাজ হয়ে গেলে ফিরানো সম্ভব। তার মধ্যে একটা হলো সিগনেচার। সিগনেচার তো বুঝেন? সাইন। একবার সাইন দিলাইছুন ফিরানো সম্ভব। আর জিন্দেগি দইতো না, যেটা দিলাইছুন শেষ। আরেকটা হলো হত্যা। একবার ছুরিতে ফার মারি দিয়েছেন বেড়ার মধ্যে, বেড়ার বুড়ুরে বেড়ে দিয়েছেন একেবারে। আচ্ছা এটা কি আর কইলে আইব জীবনে? সম্ভব? এটা সম্ভব না। আর 3 নাম্বারটা হলো তালাক। 3 নাম্বারটা কি? একবার যেটা দিলাইছুন আর কাম হবে না। কি হবে না? কাম হবে না। তো তালাক হতে যে এই তালাকের নাম হলো তালাকে বেদাত। বেদাত বেদাত এটা কিটা? এটা বেজাইতা তালাক।
একসাথে তিনটা তালাক যদি কাউকে দিতে হয় তার বিভিন্ন কারণ আছে, তারপরে তালাক দেওয়া লাগে। এই দিকে না যাই, বড় পীরের কাছে আসার পরে বলতেছে তালাক তো আমি দিলাইছি, এখন সব মুফতি ফতোয়া দিছে তালাক, বলে বিষয় কি জানতে চাই মুরব্বি কি কয়, কান্না করে বলতেছে তালাক তো দিলাইছি, সাংতিকে বউ লামবো আর তালাক হইব, এখন কি করা যায় বিপদ। বড় পীর কয় তালাক হইছে না, কি না তালাক তো হয় নাই, লামলে তো তালাক হইতো, ঠিক নেই? তা আমি যদি শান্তিকে না হইলামাই তালাক হইব নি, গিয়া কও তালাক হইছে না, আও আমার সাথে। যখন কইছে বলে তালাক হয় নাই, অকল মুফতিরা তো এমনি দেখুন না, মুলা মুলা পাইতেছে না সব, আজকে ওই এমনি শুধু বাচ্চার এত সাফার যে জোর কোন মতি পারি না, আজকে একটা সুযোগ পাইছি ধরার, কিসের ধরার একটা সুযোগ, সব মুফতির একখান হইছে, দেখি আজকে তালাক কেন বাদ দেয়। উনি আসছে, আসার পরে ঘর থেকে একটা টেবিল আনছে, কে আনছে? টেবিল আনছে, বউরে কয় টেবিল লামো, লামছে, কখন মাটির লামো, লামছে, তালাক হইছে নি, হইছে, কেমন হইছে, মাটির লামছে যে, কয় লোকে বলছিল কি শান্তিকে মারিত লামলে বউ তালাক। এখন কি ওই মহিলা শান্তিকে লামছে না টেবিল থেকে লামছে? এই কথা কোন না করে, টেবিল থেকে লামলে আবার তালাক হয় কেমনে? কথা তো ছিল শান্তিকে লামলে। ওনার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমান, শান মান ইজ্জত এত বেশি কি বলবো আপনাদেরকে। ওনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। ব্রেইন আল্লাহ এমন দিয়েছিলেন, উনি পূর্ব থেকে পশ্চিম দেখতে পারতেন। সুবহানাল্লাহ। উনাদেরকে আল্লাহ তাআলা কারামত দিয়েছিলেন, উনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লদুনি দান করেছিলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় সেকেন্ডের ভিতরে যেতে পারতেন। যারা ওলি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন। এই আপনারা তো অনেক শুনছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন একজন বুজুর্গ ওলি আনছিল, আনছিল নি? আনছিল না? রানী বিলকিসের সিংহাসন আনছিল না? কয় ঘন্টা লাগছিল? চৌকের পলক ফালাইছেন, কইলা দেখতেছেন কি সিংহাসন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ওলি যদি সিংহাসন এক সেকেন্ডের ভিতরে আনতে পারেন, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারেন কিনা? পারেন কিনা? তো ওলিদের কারামত সম্পর্কে যদি কেউ অস্বীকার করে, তারা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? ওলিদের সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে। যে কথা বলেছিলাম আপনাদেরকে, আপনার আমার নবী, দিনের নবী, দুজাহানের সরদার, এমন নবী পাইলাম, এমন নবী পাইলাম যিনি উম্মতের জন্য সব সময় কান্না করেন, সব সময় কান্না করেন। নবী কাঁদেন, কাঁদেন রে, আরো মানুষ কাঁদতো, সাহাবায়ে কেরামও কান্না করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল, আমি সব সময় আমার উম্মতের জন্য কান্না করি, আমার উম্মত জান্নাতে যাবেনি। রাসূলের একজন কলিজার টুকরা বিবি, ওই বিবির সঙ্গে একদিন কথা বলেন। এই মুরব্বীরা, আপনাদের কয়েকটা বিষয় গভীর মনোযোগ। মুরব্বীরা কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। এই মুরব্বীরা আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, সব যাবে যুবকেরা। এখন মুরব্বী হইয়া তো বড় বিপদে পড়ছেন কিনা। এই দুনিয়াতে যারা মুরব্বী, আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীদেরকে কি পরিমাণ তারা আছে না না আমার জানা নাই। বিজ্ঞানীরা বের করেছেন আকাশের মধ্যে কি পরিমাণ তারা আছে, বিজ্ঞানীরা বের করেছেন আকাশের মধ্যে এমন পরিমাণ তারা আছে, পৃথিবীর যদি 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ যদি এক জায়গায় উপস্থিত হয়ে তারা গণা শুরু করে, 750 কোটি বৎসর লেগে যাবে তারা গোনা শেষ করতে। সম্ভব?
জিন্দেগিতে সম্ভব না। ওই গল্প করতেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। ও আয়েশা, তুমি কি জানোনি আকাশের তারা পরিমাণ নেক আমল কারো হতে পারে? একজন মানুষ আছে যে আকাশের তারা পরিমাণ নেক আমল তার, আকাশের তারা পরিমাণ নেক আমল তার চাইতেও বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না, এটা আমার জানা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক মারছে, আয়েশা, আয়েশা শুনো, ওই আকাশের তারা পরিমাণ নেক আমল যার হবে তিনি হবেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আকাশে তারা পরিমাণ নেক আমল যদি উমরের হয়, কেমন নেক আমল জানুনি? হযরতে জিবরাইল একদিন রাসূলের কাছে আসার পরে বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমরের একটু গুণগান আমি ফেরেশতাদের সঙ্গে গাইতে চাই। হযরত উমরের একটু গুণগান আমি ফেরেশতাদের সঙ্গে গাইতে চাই। আল্লাহর নবী বলে, আচ্ছা ঠিক আছে, সময় দিলাম, একটু গুণগান গেয়ে আসো, একটু গুণগান গেয়ে আসো। জিবরাইল ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য সময় তো হবে না, কেমন সময় লাগবে, কেমন সময় লাগবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটু সময় দেন। আল্লাহর নবী বলে, একদিন দিলাম হবে না, 2 দিন দিলাম হবে না, 3 দিন দিলাম হবে না, 4 দিন দিলাম হবে না, 1 সপ্তাহ দিলাম হবে না, কতদিন লাগবে উমরের গুণগান গাইতে? হযরত জিবরাইল ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমরের গুণগান গাইতে হলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বছর দাওয়াত দিয়েছিলেন তত বছর লাগবে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছিলেন। 950 বছর যদি ওমরের গুণগান গাইতে লাগে, আপনার আমার নবীর গুণগান গাইতে কত বছর লাগবে? একবার চিন্তা করছেন? কে সে উমর? আকাশ পরিমাণ তারা, আকাশের তারা চাইতে বেশি যার নেক আমল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বেজার করলেন। যেই মাত্র মন বেজার করলেন, তখন আল্লাহর নবী প্রশ্ন করলেন, আয়েশা, ও আয়েশা, তুমি মনটা কি বেজার করছো? মনে মনে ভাবছো মনে হয় আবু বকরের কথা বলবো। হযরত আয়েশা বলেন, আর কুসা দিয়েন না, আমি তো মনে মনে ভাবছিলাম আবু বকর আমার পিতার কথাই বলবেন। ও আয়েশা, তুমি কি জানোনি তোমার বাবা আবু বকরের কেমন শান, কত মান, কত ইজ্জত? ও আয়েশা, তুমি জানোনি তোমার বাবা আবু বকরের কত শান, মান, ইজ্জত, নেক আমল কত? ও আয়েশা, একটু শুনে নাও, পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, সাহাবায়ে কেরাম ব্যতীত সব মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের একদিনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার নেক আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। কে সে আবু বকর? হযরতে আবু বকর এবং হযরতে উমর রাস্তা দিয়ে হাঁটে। ওই সময় আলী রাদিয়াল্লাহু